আল্লাহ, এই লুঙ্গি পরা কাস্টমার আমার দোকানে আসতেছে কি জন্য? একটা ভিআইপি কাস্টমার না আইসে? ভাই দামি ভিআইপি বুট জুতো আছে, বুট জুতো? হ্যাঁ আছে তো ভাই। ভাই কুমাতা না কিন্তু দামি, মনে করেন যে অনেক দিন পরতে পারবো, ছেড়বে না। আবার মানুষ দেখলে জানো ভাই কয় যে না ছেলেটা একটা জুতো পরেছে, এরকম দামিতা আছে। আছে ভাই, কিন্তু অনেক হাই প্রাইজের কেটস আছে আমার কাছে। আপনি কি নিতে পারবেন এইগুলা? হ্যাঁ নিতে পারবো ভাই, কোনো সমস্যা নেই। আপনি শুধু সব থেকে ভালো বুট জুতোটাই আমার দেখান। আচ্ছা দেখাচ্ছি, এইটা দেখেন। ভাই জি বলেন। আমার এই বড় ভাই আছে, একটু ব্র্যান্ডের জুতো দেখান তো। আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি, এটা দেখতে পারেন। এর থেকে একটু দামি ব্র্যান্ড হবে না? এর থেকে দামি নিতে গেলে এটা দেখতে পারেন। ভাই ভাই আমার ওই জুতোটা একটু দেখান। ও ভাই ভাই একটু দাঁড়ান, আপনি ভাই একটুখানি দাঁড়ান। ভাই এর থেকে মনে হয় ওইটা বেশি ভালো হবে। এইটা? হ্যাঁ হ্যাঁ ওইটা। ভাই এই জুতো কেন আমি চাইছি। ভাই আপনি একটু পরে দেখেন, একটুখানি দাঁড়ান। ভাই এটা আগে আমার একটু দেখান ভাই। ওরে ভাই আপনি একটু পরে দেখেন, একটু থামেন, পরে দেখেন আপনি। ফকিন্নি কোন মাঠের তো ওইটা আছে, আইসা আবার ব্র্যান্ডের কেটস নেবে। ওয়াও, ও ভাই ওই জুতোটা আমার একটু দেখান তো, ওই জুতোটা। এইটে? আরে ভাই আপনি একটু থামেন ভাই, আগে ভাইদের শাড়ি তারপর আপনার দেখাচ্ছি। ভাই ওটা আমার একটু দেখান তো। জি ভাই অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই, এটা আপনি রাখেন। ভাই এটা আমি পছন্দ করেছি, এটা আমি এক্সচেঞ্জে নেবো ভাই, এটা আমি এক্সচেঞ্জে নেবো। ভাই আগে ভাইরা দেখুক তারপরে আপনার দিচ্ছি ভাই। আগে ভাইরা নিয়ে নিক ভাই, তারপরে নেন। আপনি একটু দেরি করেন, দাম শুনে নেবেন না টেবেন না, খালি দেন 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 করেই যাচ্ছে। ওয়াও অসাধারণ, এটা তো দেখতে সেই। এই জুতোটার দাম কত শুনতো? ভাই জুতোটা খুব সুন্দর, পছন্দ হয়েছে। দাম কত জুতোটার? ভাই এটা 2500 টাকা রাখা যাবে ভাই। 2500 টাকা বেশি হয়ে গেল না ভাই? না ভাই। কি কোন ভাই, নাটক করতেছেন নাকি? এইটা 2500 টাকা কিরকম হয়? ভাই এটার দামই বেশি ভাই। ভাই এটা তো গোল্ড না, এটা তো জুতো। এত দামি জুতো এই দোকানে আছে নাকি ভাই? ভাই এটা ভিয়েতনামের জুতো ভাই। দত্তর ভিয়েতনাম, 500 টাকা দিবেন? না ভাই। 1500? না ভাই। ভাইবে দেখেন। না ভাই দেয়া যাবে না, সরি। আচ্ছা ঠিক আছে, নিলাম না জুতো, থাকেন। আচ্ছা ভাই যান। ও ভাই এই বুট জুতোটা আমার একটু দেখাবেন? ভাই ওরা তো নিতেই পারলো না, আপনি দেখলেন। আপনি জীবনে নিতে পারবেন ভাই? আমি নেবো ভাই, জুতোটা আমার পছন্দ হয়েছে, দেখবো ভাই। আচ্ছা দেখেন, আল্লাহ জানে নেবে নাকি দেখে থেকে চলে যাবে। আমি মনে মনে এরকম একটা জুতোই টার্গেট করে খুঁজতেছিলাম, আর পায়েও গেলাম। ভাই একদম বলবেন কত রাখতে পারবেন আপনি? একদম সর্বনিম্ন বলেন, দাম দর পছন্দ করি না। ভাই একবারে বলে দেবো ভাই। হ্যাঁ ভাই বলেন। একদম 1900 টাকা হলে রাখা যাবে, ওর 1 টাকা কম হলেও পারবো না। 1900 টাকা বেশি লাভ নিচ্ছেন না তো? না ভাই, আপনি যদি দরাদাম করতেন তাহলে 2200 টাকা চাতাম ভাই। আপনি একবারে বলতে বলেছেন তাই বলে দিলাম, ওর থেকে কম আমি পারবো না ভাই নীতি। কম না নিলে আর কি করার ভাই, পছন্দ হয়েছে ঠিক আছে প্যাকেট করে দেন। কত সাইজ? 41? 41 সাইজটাই দেন ভাই। আল্লাহ, জাগেরা তো ভক্তি করে জুতো দেখালাম তারাই নিল না, অথচ এই লুঙ্গি পরা লোকটাই জুতোটা নিল। সবই তোমার রহমত আল্লাহ। ভাই নেন ভাই। আমার এই মূল্যই দিলে না, এখন আমি জুতোটা তোমার নিয়ে যাচ্ছি, কি আর কব। 1900 টাকা? জি নেন ভাই। আচ্ছা থাকেন ভাই। আল্লাহ হাফেজ। এরপর থেকেই নিজের ভেতরে পরিবর্তন আনলাম, আর ভাবলাম যে আসলে পোশাক দেখেও মানুষ মানুষের মূল্য দেয়। মানুষের লুঙ্গির গাটিতে যতই টাকা থাকুক না কেন তার কোনো মূল্য নেই। পোশাক যার দামি মূল্য তার তত বেশি। ওই দিন আমাকে খুব অবহেলা করছিল। আমি কিনতে গেছি এখানে একটা জুতো, আমাকে মূল্যই দিল না, আমার দামই দিল না। অথচ যারা কিনলো না, যাদের পকেটে টাকা ছিল না, তাদেরকে সে আপ্যায়ন করতেছিল, তাদেরকে নিয়ে সে ব্যস্ত ছিল। তাই ওই দিনকের পর থেকে নিজেকে একটু পরিবর্তন করে ফেলেছি। এখন সব ঠিকঠাক আছে, যেখানে যাই মানুষ সম্মান করে, হাই রে ভালোবাসা। তাই ভাবলাম মানুষ যেহেতু মানুষকে পোশাক দেখেই মূল্যায়ন করতেছে, নিজেকে একটু চেঞ্জ করা দরকার। তাই চেঞ্জ হয়ে গেলাম, আর পোশাকও পরিবর্তন করে ফেললাম। মানুষের চেহারায় তো আর টাকা পয়সা লাগানো থাকে না, তাই মানুষ মানুষের চেহারা দেখে মূল্যায়ন করতে জানে না। মানুষ বর্তমান মানুষকে মূল্যায়ন করতে শিখেছে পোশাক দেখে। যার পোশাক যত দামি তার মূল্যায়ন তত বেশি। তাই শো অফ করার জন্য বলতেছি না, মাঝে মাঝে নিজের মূল্যায়নটাকে বৃদ্ধি করার জন্য পোশাক পরিবর্তনের দরকার আছে। কিছু কিছু মানুষ আছে যারা ভালো পোশাক কেনার সামর্থ্য থাকা সত্ত্বেও একটা ভালো পোশাক কিনে না। তাদের পুরানো কাপড়টাকে পরে পরে তারা করে ফেলে তেনা, পরে এই তেনা পুড়িয়ে দাঁত মাজার জন্য করে ফেলে তারা কয়লা। তবু এই হাড়কিপ্টর বংশধররা তাদের পুরাতন কাপড়গুলা অসহায় কোনো গরিব মানুষকে দান করে না। অনেক অসহায় মানুষ আছে যারা একবেলা খেতে পায় না, তা পোশাক কিনবে কোথা থেকে? আর আপনারা নতুন কাপড় পুরাতন বানিয়ে পরে পরে যদি তেনা করে ফেলেন, তাহলে সেই অসহায় মানুষগুলা পরার জন্য পোশাক কোথায় পাবে? থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।